নমস্কার বন্ধুরা, সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি সজনে ডাঁটার রেসিপি। এখানে আমার গাছের ডাঁটা দেখুন, আর এগুলো একটু মোটা মোটা হয়েছে। আর ডাঁটাগুলো আঁশগুলো তুলে নিয়েছি আর পরিষ্কার ধুয়ে একদম শুকনো করে জলটা আমি ঝরিয়ে নিয়েছি। তারপর একটা থালার মধ্যে তুলে দিলাম। আর আজকের এই সজনে ডাঁটাগুলো আমি বানাবো এই চীনা বাদাম দিয়ে। হাফ কাপ তার জন্য চীনা বাদাম নিয়ে নিয়েছি, খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে মুছে নিয়েছি। এটা কোনো ভেজানো নয়, আপনারা চাইলে কাঁচা বাদামও নিয়ে নিতে পারেন। এরপর কড়াইটা গরম করতে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ বাটি জল আর নুন, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা অবশ্যই দেবেন, এটা স্কিপ করা চলবে না, তাহলে ডাঁটাটা খেতে অতটা ভালো লাগবে না আর একটা সুন্দর গন্ধ ছাড়বে ডাঁটার মধ্যে। আর এরপরে আমি ধুয়ে রাখা ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি মিনিট 2 জলের মধ্যে ভাপিয়ে নেব, দিয়ে আমি 80% সেদ্ধ করে নেব। যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। আমি নুনের সাথে খুব ভালো করে ডাঁটাগুলো মিশিয়ে দিলাম। এরপর ঢেকে আমি এটাকে 2 মিনিট সেদ্ধ করে নেব। দু মিনিট পরে দেখুন কত সুন্দর এটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা ছাঁদা ঝুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে জলটা কিন্তু আমি ফেলবো না, জলটা আমি পরে কাজে লাগাবো। আর এগুলোকে আমি একটু ঠান্ডা করে নেব। ততক্ষণ চলুন আমি একটা মশলা রেডি করে নিই। এখানে আমি নিয়েছি 5 ফোড়ন আর চীনা বাদাম হাফ কাপ, আর হাফ চামচ 5 ফোড়ন, হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে আর হাফ চামচ রাঁধুনি। রাঁধুনি নিশ্চয়ই আপনারা জানেন, ওই জোয়ানের মতন দেখতে। এটাকে আরও অনেকে অন্য নামে ডেকে থাকে, তবে আমি এখানে রাঁধুনি বলি। আর এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচ নুন। নুন দিয়ে মশলাটা ভাজলে কি হয়, মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর সব মশলাই সুন্দর ভাজা হবে। আর এখানে আমি হিংও নিয়ে নিচ্ছি। হিং দিলে রেসিপিটি খুব সুন্দর টেস্ট হবে। আর দুটো শুকনো লঙ্কা নিয়ে দিলাম। এদিকে কড়াইটা আমি গরম করতে দিয়েছিলাম, প্রথমে বাদামটা দিয়ে 2 মিনিট এটাকে নেড়ে একটু গরম করে নেব। তারপর বাকি মশলাগুলো দিয়ে আমি এটাকে ভেজে নেব। আর যেহেতু নুন দিয়েছি তাই সব কিছু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন এরপর এটাকে আমি হামালদিস্তায় নিয়ে নিচ্ছি, কারণ এটা আমি মিহি পেস্ট করব না বা মিহি পাউডার করব না, এটা একদম দানা দানা থাকবে। আপনারা যদি মিক্সিতে করেন তাহলে খেয়াল রাখবেন যাতে খুব ধুলোর মতো না হয়ে যায়। এটা হয়ে গেছে, ঠিক দেখুন এই রকমটা হবে। এরকমটা হলেই তবে খেতে ভালো লাগবে। আমি একটা প্লেটের মধ্যে পুরো ভাজা মশলাটাকে তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন
এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হাফ চামচ সর্ষে, হাফ চামচ জিরে, একটা তেজপাতা, তারপর দিয়ে দেবো কালারের জন্য হলুদ, কারণ আমি আগে হলুদ দিইনি। এরপর ঠান্ডা করে রাখা সেদ্ধ করা ডাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে তেলের সাথে আমি আরও 2 মিনিট ভেজে নেব। এই পর্যায়ে এসে বলি, যেসব বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। তারপর ভেজে রাখা মশলাটা আর যে জলটা আমি বের করে রেখেছিলাম সেদ্ধ জলটা, সেটা দিয়ে দিলাম 1 কাপ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি বাকি যে অংশ সেদ্ধ হয়নি সেই সেদ্ধ করে নেব, একদম 100% সেদ্ধ করে নেব। তার জন্য এটাকে আমি আরও 2 মিনিট ঢেকে রেখে দেব। দু মিনিট পরে ফিরে এলাম। এরপর আমি এটাকে আরও ভালো করে মিশিয়ে বাকি যে জলটুকু আছে সেই জলটুকু হাই হিটে আমি মেরে দেব, মানে শুকনো করে নেব এটাকে। জলটাকে আমি শুকনো করে নিয়েছি আর একটু ভাজা ভাজাও করে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। ঝাল মিষ্টি দারুণ খেতে লাগে এটা, এইভাবে একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। এটা হয়ে গেছে, এরপর আমি এটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন এর কালারটা কত সুন্দর হয়েছে। খুবই গরম ভাতের সাথে ডাল ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এভাবে বানালে দেখবেন বাড়ির সবাই খেয়ে নেবে, যারা যারা খায় না তারাও খেয়ে নেবে। এর উপর থেকে আমি আরও একটু টেস্টি করার জন্য আমি একটু তিল দিয়ে দিচ্ছি। দেখুন ডাটা রেসিপিটি আমার রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। আজ তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে।